হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস এগেইন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যেমনটি আমি বলেছিলাম যে পার্ট অফ স্পিচ ৮ প্রকারের পার্ট অফ স্পিচ আছে যেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং সেখানে বলেছিলাম যে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ সম্পর্কে আলাদা করে আমরা আলোচনা করব। যেহেতু নাউন সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে এবং আলোচনা করা হয়েছে যে ৫ রকমের নাউন হয় সাধারণত, যেরকম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনস, ম্যাটেরিয়াল নাউনস। তো এই যে ৫ প্রকারের নাউন রয়েছে যেগুলোকে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আমার চ্যানেলে। তো আজকে আমরা কি দেখবো? তো আমরা কোনো নাউন সম্পর্কে আলোচনা করব না। আজকে প্রোনাউন সম্পর্কে আমরা দেখব। হুম? তো প্রোনাউন আসলে কয় প্রকারের হয়, হ্যাঁ? কি, কি এবং সেগুলোকে কি করে আমরা আইডেন্টিফাই করব, কি করে আমরা এপ্লাই করব, ঠিক আছে? তো সেই সমস্ত কিছু সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানবো। আজকের ভিডিওতে আমরা দেখব যে প্রোনাউন আসলে কয় প্রকারের হয় এবং কি, কি হয়। ঠিক আছে? তো প্রোনাউন আসলে কি? প্রোনাউনও কিন্তু ৮ প্রকারের প্রোনাউন হয়। ঠিক আছে? এবং প্রোনাউনটা আমি আগেই বলেছি যে বিশেষ্য পদের পরিবর্তে, ঠিক আছে? নাউনের পরিবর্তে যে পদটা বা বিশেষ পদটা ব্যবহার আমরা করে থাকি সেটাকে বলবো আমরা প্রোনাউন। যেরকম হি, শি, আই, ঠিক আছে? এই যে জিনিসগুলো রয়েছে যেমন আমি, তুমি, সে, তারা, তিনি, অর্থাৎ ইংলিশে বলতে গেলে হচ্ছে আই, ইউ, হি, হ্যাঁ? হার, শি, এই সমস্ত কিছুই কিন্তু প্রোনাউন। তো কোনটা কি প্রোনাউনের মধ্যে পড়ছে আজকে কিন্তু আমরা সেটা জানবো। ঠিক আছে? তো বেসিক্যালি প্রোনাউন কিন্তু ৮ প্রকারের হয়। যেমন পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, indefinite pronoun and reciprocal pronoun and reciprocal pronouns. So these are the 8 types of pronouns that we are going to discuss about. But আজকে আমরা এই 4টে প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। এখানে এই যে 4টে দেখতে পাচ্ছি, পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কেননা যদি পুরোটা আলোচনা করতে চাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সো today I am going to discuss about the 4 types of pronouns, which is personal pronoun, possessive pronouns, reflexive pronoun and demonstrative pronouns. ঠিক আছে? তো চলো এই 4টে সম্পর্কে জানা যাক। এই 4টে ডেফিনিশন সম্পর্কে জানবো। কোনগুলো আসলে এই প্রোনাউন্স গুলোর মধ্যে পড়ে এবং সেগুলোর ইউজ কি করে করতে হয় সেন্টেন্সে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলো দেখা যাক। তো আমরা প্রথমে দেখবো পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই যে পার্সোনাল প্রোনাউনটা এটা সবসময়ের জন্য ইউজ হয় স্পেসিফিক কি, স্পেসিফিক কিন্তু নেমস অফ পিপল অর থিংস, অর্থাৎ বিশেষ করে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাই তো তার পরিবর্তে কিন্তু এই পার্সোনাল প্রোনাউনটা ইউজ হয়। তো পার্সোনাল প্রোনাউন কোনগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো, খুবই ইজি। আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোনাউন কিন্তু কি রয়েছে এখানে, সাবজেক্ট হিসেবে যখন বসবে তখন এগুলোকে আমরা ইউজ করবো, আর যখন এগুলো অবজেক্ট হিসেবে বসবে তখন কি হবে, আইটা হয়ে যাবে কিন্তু মি। ঠিক আছে, ইউটা ইউই থাকবে। ঠিক আছে, হিটা হয়ে যাবে হিম, আর শিটা হয়ে যাবে হার, উইটা হয়ে গেল আস, আর দেটা হয়ে যাবে দেম। তো আমরা দেখতে পাচ্ছি খুবই ইজি। যখন আমরা আমরা প্রথমে দেখলাম যে পার্সোনাল প্রোনাউন কি, পার্সোনাল প্রোনাউন ইজ অ্যাকচুয়ালি ইউজড ইনস্টিড অফ স্পেসিফিক নেমস অফ পিপল অর থিংস। ঠিক আছে, তাহলে এখানে আমরা বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে কিন্তু এগুলো বসাচ্ছি, যেমন কোনো বিশেষ ব্যক্তি যেমন পরিবর্তে কিন্তু আমরা এগুলো বসাচ্ছি, আই বসাচ্ছি, যেমন আমি, হুম, যেমন তুমি, সে, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে হি হয়, মেয়েদের ক্ষেত্রে শি হয়, সে বোঝাতে। উই মানে হচ্ছে আমরা, দে মানে হচ্ছে তারা। তো এগুলো যখন আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব তখন কিন্তু আমরা এইগুলো লিখবো এগুলো। ঠিক আছে, আর যখন এই প্রোনাউন গুলো বা এই পার্সোনাল প্রোনাউন গুলো যখন অবজেক্ট হিসেবে বসবে তখন আইটা হয়ে যাবে মি, ইউটা হয়ে যাবে ইউ, শিটা হয়ে যাবে হিম, শিটা হার হয়ে যাবে, উইটা আস হয়ে যাবে, আর দেটা দেম হয়ে যাবে, যেমনটি এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এক্সাম্পলের সাহায্যে যদি আমরা কিছু বলি তো খুবই ইজি এক্সাম্পল, যেমন আই গো টু স্কুল, ইউ প্লে ক্রিকেট, হ্যাঁ, হি ইজ আ গুড স্টুডেন্ট, তারপরে যদি শি বলতাম শি ইজ আ বিউটিফুল ডান্সার, উই দিয়ে যদি বলি উই আর প্লেইং ক্রিকেট, দিয়ে বলি যদি তাহলে দে আর প্লেইং ফুটবল। তাহলে দিস আর দ্য পার্সোনাল প্রোনাউন্স এন্ড এগুলোকে সাবজেক্ট হিসেবে ইউজ করলে কিন্তু এগুলোই আমরা পাবো। ঠিক আছে, এগুলোকে সেন্টেন্স আমরা দেখলাম কত ইজিলি করা যায়। আর অবজেক্ট হিসেবে যখন এগুলোকে ইউজ করবো, যেমন কি, যেমন হি গেভ মি এ পেন, এখানে মিটা কিন্তু অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। ঠিক আছে, হি গেভ মি এ পেন। ঠিক আছে, আইটা পার্সোনাল প্রোনাউন, আইটা যখন অবজেক্ট হিসেবে ইউজ হবে তখন মি হবে, যেমন হি গেভ মি এ পেন। ঠিক আছে, তো কিংবা এখানে যদি হি রয়েছে, ঠিক আছে,
হ্যাঁ? যদি আমরা বলি যে he gave him a chocolate, he gave him a chocolate. So this is how we can easily build up sentences by using the subject form and the object form of the personal pronoun. So you have understood this one. Now we are moving into the next one, which is possessive pronoun. হ্যাঁ, possessive pronoun খুবই ইন্টারেস্টিং একটা pronoun, যেটা সম্পর্কে আমরা জানবো। যেটাকে ক্লিয়ার করে দিই আমরা কিন্তু পসেসিভ প্রোনাউন সম্পর্কে কিন্তু জানবো এখানে, ঠিক আছে? নাম্বার 2, পসেসিভ প্রোনাউন। তো এখানে প্রোনাউন্স লিখলাম না, পসেসিভটাই লিখলাম, ঠিক আছে? তো পসেসিভ প্রোনাউন এটা কখন ইউজ হয়? এটা সাধারণত শো ওনারশিপ অর পসেশন, ঠিক আছে? যেমনটি দেখতে পাচ্ছ এখানে ওনারশিপ বা পসেশন দেখায়, অর্থাৎ পসেসিভ প্রোনাউন্স এর মাধ্যমে কোনো কিন্তু অধিকার বা মালিকানা দেখায় কোনো জিনিসের। যেমন এই পসেসিভ প্রোনাউন সম্পর্কে আমরা জেনে নেব। পসেসিভ প্রোনাউন্স এরও কিন্তু দুটো ফর্ম রয়েছে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম আর একটা হচ্ছে প্রোনাউন ফর্ম। তো প্রথমে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম গুলো জানি পসেসিভ প্রোনাউনের। অ্যাডজেক্টিভ ফর্ম আর একটা হচ্ছে প্রোনাউন ফর্ম, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ ফর্ম কি রয়েছে? যেমন মাই রয়েছে, আর মাইয়ের প্রোনাউন ফর্ম হচ্ছে মাইন, ঠিক আছে? তারপরে আর কি আছে? ইওর রয়েছে। ইওর এর প্রোনাউন ফর্ম হচ্ছে কিচ্ছু না, এটা লিখে শুধু এস যোগ করে দেবো, ইয়োরস, ঠিক আছে? হুম। যেমন এখানে আরো আছে, হিজ রয়েছে, হিজ এর কিন্তু প্রোনাউন ফর্ম হিজই হয়। আর হাড়ের কি রয়েছে? হাড়ের কিন্তু মেয়েদের ক্ষেত্রে হাড় বসালে হাড়ের কিন্তু প্রোনাউন ফর্ম কিন্তু হার্টস বসে, ঠিক আছে? আরো রয়েছে, আওয়ার রয়েছে, আওয়ারের কিন্তু আওয়ার্স বসে, ঠিক আছে? তো এরকম রয়েছে যেগুলো, হ্যাঁ। তো এইগুলো আরো রয়েছে, যেমন দেয়ার, THEIR, দেয়ার, দেয়ার মানে হচ্ছে তাদের বোঝায়। তো THEIRS। তো আমরা দেখবো এগুলোর আসলে ফাংশন কি রয়েছে, এবং অ্যাডজেক্টিভই বা কি আর প্রোনাউন ই বা কি, এই দুটো ফর্ম সম্পর্কেও কিন্তু আমরা জানবো। তো পসেসিভ, আমরা আগেই বলেছি পসেসিভ প্রোনাউন্স এর দুটো ফর্ম রয়েছে। তাহলে পসেসিভ প্রোনাউন হ্যাজ two forms, the adjective form and the pronouns forms. We see that adjective form এর মধ্যে my, your, his, her, আওয়ার রয়েছে, দেয়ার রয়েছে, এইগুলো। আর এইগুলোর প্রোনাউন ফর্ম কি কি রয়েছে? এগুলোর যেমন মাই এর প্রোনাউন ফর্ম হচ্ছে মাইন, ইওর এর প্রোনাউন ফর্ম ইয়োরস, হিজ এর প্রোনাউন ফর্ম হচ্ছে হিজ, হার এর প্রোনাউন ফর্ম হচ্ছে হার্টস, আর আওয়ার এর প্রোনাউন ফর্ম হচ্ছে আওয়ার্স, দেয়ার এর হচ্ছে দেয়ার্স। এইগুলো আমরা সাধারণত কি জন্য ইউজ করি পসেসিভ প্রোনাউন? এটা হচ্ছে উই আর ইউজিং দ্য পসেসিভ প্রোনাউন্স টু শো দ্য ওনারশিপ অর পসেশন। ওকে, তাহলে আমরা এগুলোকে এক্সাম্পল দিয়ে আমরা দেখি একটা করে। যদি এক্সাম্পল দিই, যদি বলতাম যে দিস ইজ মাই বুক, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুকটার কে মালিক কে, এটা এটা কিন্তু আমরা পসেশন বোঝাচ্ছে, যেমন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। যেমন দিস ইজ মাই বুক, এটা আমার বই। এখানে আমরা বলতে পারতাম, এখানে আমরা কিন্তু বলতে পারতাম যে দিস বুক ইজ মাইন, বোঝা গেছে? তাহলে এই বইটার মালিক হচ্ছে আমি, তাহলে দিস বুক ইজ মাইন, কিংবা দিস হাউস ইজ মাইন, ঠিক আছে? আর আমি যদি বলতাম দিস ইজ মাই বুক, এটা আমার বই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বইটা কার? আমার, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ রয়েছে। আর দিস বুক ইজ মাইন যখন বলছি, এটা কিন্তু আমাদের প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, অর্থাৎ পসেসিভ প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে। এটা কিন্তু বুঝাচ্ছে অ্যাকচুয়ালি দিস বুক ইজ বিলং টু মি বোঝানোর জন্য দিস বুক ইজ মাইন আমরা এখানে ইউজ করেছি। তো একই রকম ভাবে কিন্তু আমরা সমস্ত কিছু এখানে যেগুলো অ্যাডজেক্টিভ ফর্ম এবং প্রোনাউন ফর্মস এ রয়েছে ইউজ করতে পারি, ঠিক আছে? ওকে, সো নাও মুভিং ইনটু দ্য নেক্সট প্রোনাউন, হুইচ ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। 3, এবার জানবো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন্স কি হয়? এটা হচ্ছে বলতে পারি when the subject and the object are the
সেম পারসন, ঠিক আছে, সেম পারসন। তাহলে কি দেখলাম, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু আমাদের তখনই ইউজ করতে হয় যখন সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হয়, ঠিক আছে। তো সাবজেক্ট আর অবজেক্ট যখন একই ব্যক্তি হয় তখন কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করে থাকি। তো চলো দেখা যাক রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে কোনগুলো, ঠিক আছে। যেমন এখানে রয়েছে মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, হিমসেলফ, ঠিক আছে। হ্যাঁ, আরো রয়েছে যেমন themselves, ourselves, itself, ঠিক আছে, এইগুলো আর কি। তো এইগুলোই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। দেখতে পাচ্ছ মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, হিম সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস, ইট সেলফ। So basically these are the reflexive pronouns, and I told you that reflexive pronouns are usually used where the subjects and the objects are the same persons। তখন কিন্তু আমরা এগুলোকে ইউজ করবো যখন সাবজেক্ট, ঠিক আছে, আর হচ্ছে অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়, তখন কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু ইউজ করব। যেমন আমরা এখানে যদি বলি, একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। একটা এক্সাম্পল যেমন আই হার্ট মাইসেলফ, ঠিক আছে। আই বোঝানোর জন্য সবসময় যেন মাই সেলফ হয়, ইউ বোঝানোর জন্য কি হয়, ইউ বোঝানোর জন্য কিন্তু ইউর সেলফ হবে। হ্যাঁ, সি বোঝানোর জন্য হার্ট সেলফ, হ্যাঁ, হি বোঝানোর জন্য হিম সেলফ, এরকম ভাবে দে, দেম বোঝানোর জন্য দেম সেলফস বোঝানো হচ্ছে, ঠিক আছে। হুম, দে বোঝানোর জন্য দেম সেলফ আর কি। তো এরকম করে কিন্তু আমরা ইউজ করবো। যেমন আই হার্ট মাই সেলফ, আমি নিজেকে আঘাত করলাম, ঠিক আছে। তাহলে আমি আমার নিজেকে আঘাত করলাম, যখন আমি আমার নিজে থেকে নিজেকে যখন আঘাত করবো তখন আই হার্ট মাই সেলফ। এখানে সাবজেক্টটা দেখতে পাচ্ছি আই, আর এখানে অবজেক্টটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি। তাহলে আই আর মাইসেলফ বলতে কিন্তু একজন ব্যক্তিকেই বুঝিয়েছে, একটা স্পেসিফিক ব্যক্তিকে যেহেতু বুঝাচ্ছে, তাই জন্য কিন্তু আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করছি। অর্থাৎ পার্টিকুলারলি যখন আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাবে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে, তখন আমরা কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো ইউজ করে আমরা ইজিলি সেন্টেন্স ডেভেলপ করতে পারি, ঠিক আছে। তো আশা করছি রিফ্লেক্সিভ প্রোনাউন্স এর কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা এখন লাস্ট ওয়ান আজকের ভিডিওর, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স সম্পর্কে জানবো, ঠিক আছে। সো লেটস টক অ্যাবাউট এন্ড লার্ন অ্যাবাউট দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স ইন দিস ভিডিও। তো চলো এটাকে ক্লিয়ার করে দিই। এবার আমরা জানবো নাম্বার 4, which is demonstrative pronoun. Demonstrative pronouns are usually used to point out the specific things or persons. অর্থাৎ বিশেষ করে বা নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা ইঙ্গিত করি বা বুঝাই, তখন আমরা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সটা ইউজ করি। তো চলো দেখা যাক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কি কি রয়েছে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স এর কিন্তু দুটো ফর্ম রয়েছে, একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম রয়েছে, আর একটা কিন্তু প্লুরাল ফর্ম রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সিঙ্গুলার ফর্ম আমরা দেখি টি এইচ আই এস, দিস, আর এর প্লুরাল ফর্ম হচ্ছে টি এইচ ই এস ই, দিস। এবার আমরা কিন্তু আর একটা রয়েছে যেটা হচ্ছে দ্যাট, আর এটা হচ্ছে দোজ, ঠিক আছে। তো যখন কাছে থাকে কোনো জিনিস তখন আমরা কিন্তু দিস ইউজ করি পয়েন্ট আউট করবার জন্য, যখন কোনো জিনিস দূরে থাকে তখন দ্যাট ইউজ করি, ঠিক আছে। তো বেসিক্যালি যেমন আমি যদি বলতাম যে এটা এই আমটা, তাহলে দিস ম্যাঙ্গো, কি বললাম, আমি যদি বলতাম এইটি একটি আম, তাহলে দিস ইজ আ ম্যাঙ্গো। আমি যদি বলতাম এইগুলো হচ্ছে আম, তাহলে কি হতো, দিস আর ম্যাঙ্গোস। তাহলে আমরা দেখলাম যে সিঙ্গুলার ফর্ম বোঝানোর জন্য টি এইচ আই এস ইউজ করছি দিস, আর প্লুরাল ফর্ম ইউজ করবার জন্য টি এইচ ই এস, ঠিক আছে। এইবার প্লুরাল, এইবার আমরা দেখবো দ্যাটটা কি করে আমরা ইউজ করতে হয়। তো দ্যাটটা কি, দ্যাটটা হচ্ছে বেসিক্যালি যখন দূরে থাকে কোনো জিনিস, যেমন এবং সেটা যদি সিঙ্গুলার হয়, আমি যদি বলতাম দ্যাট ইজ এ ম্যাঙ্গো, হুম, ওটা একটা আম, ঠিক আছে। আর আমি যদি বলতাম ওইগুলো হচ্ছে আম, তাহলে দোজ আর ম্যাঙ্গো। তো আজকের ভিডিওতে আমরা প্রোনাউন্স এর চারটে টাইপ সম্পর্কে আলোচনা করলাম: পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, reflexive pronoun, and demonstrative pronouns. So hope you all have understand the four types of pronouns in this video. So in the next video we will be discussing about the rest of the types of the pronouns, which are বাকি যে চারটে প্রোনাউন্স এর টাইপ রয়েছে, পরবর্তী ভিডিওতে আমরা সেটা দেখবো।
সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স রয়েছে, রিলেটিভ প্রোনাউন্স রয়েছে, ইনডিফিনাইট প্রোনাউন্স আর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন্স। এই ৪ টে সম্পর্কে আমরা কিন্তু পরের ভিডিওতে দেখব। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে করে নতুন, নতুন ভিডিওস গুলো আগে তোমাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ। Thanks for watching the video. Stay with us and keep learning a lot of things.